আসসালামু আলাইকুম বন্ধুরা, রোজার পরে চলে আসছে ঈদ। আর ঈদ আসা মানেই হলো সবার শুরু হয়ে যায় শপিং। আর আমাদের ঘরের মহিলাদের শপিং মানেই হচ্ছে তাদের ঘরের টুকটাক জিনিস। আমরা মনে হয় একটা ড্রেস শাড়ির চাইতে ঘরের আসবাবপত্র কিছু একটা মানে ব্যবহারের জিনিস হাঁড়ি পাতিল এগুলো হলেই বেশি খুশি হয়ে যাই। আর আজ সেরকমই একটা গিফট পেয়ে আমি খুবই খুশি। আরিশা অদ্রি পাপা আমার জন্য একটা এয়ার ফ্রায়ার নিয়ে আসছে। আমি তো দেখে মহা খুশি। আসলে অনেক দিন ধরে চাচ্ছিলাম একটা এয়ার ফ্রায়ার নিতে, কারণ শরীরের জন্য চিন্তা করে, বিশেষ বাচ্চাদের জন্য চিন্তা করে এটা খুবই প্রয়োজন মনে করছিলাম। আর এটা এনে বললো যে এই তো তোমার ঈদের গিফট। আমিও পেয়ে খুব খুশি। আর তাই তো আমার খুশিটা আপনাদের সাথে শেয়ার করছি। আমার এয়ার ফ্রায়ারটা ছিল ন্যাশনাল কোম্পানির। ন্যাশনালের আসলে জিনিসপত্র ভালোই হয়। এই যে উপরে মেনুগুলো দেওয়া আছে, কোনটা কত ডিগ্রি দিতে হবে, চিকেন লেগ, তারপরে স্টেক, কেক, ফিশ, এগুলো কোনটা কত ডিগ্রিতে করতে হবে সব কিছু লিখিয়ে দেওয়া আছে। তো এখন এত রাতে আর কি করে দেবো ওদের। তো ওরা বললো যে আম্মু এখন কিছু একটা খেতে চাই, তাই আমার ফ্রোজেন যে চিকেন ফ্রাই আছে ওইটাই করে দেব। আর এই যে আমার হেল্পিং হ্যান্ডটি দিয়ে দিলাম, যেটা একটু ধুয়ে দাও। তো সুন্দর করে ধুয়ে দিচ্ছে। তারপরে আমি এর ভিতরে একটু তেল ব্রাশ করে নেব, যদিও তেল লাগে না, তারপরেও চিকেন ফ্রাইটা একদম ডিপ থেকে বের করা হয়েছে, ড্রাই হয়ে আছে, তাই তো একটু হালকা একটু তেল দিয়ে দিলাম। এই যে আমার চিকেনগুলো, এগুলো এইভাবে আমি ফ্রিজিং করি, যখন তখন ওদের ভেজে দিতে পারি। এখন তো এয়ার ফ্রাই হয়ে গেছে, ওরা নিজেরাও করে খেতে পারবে। তো এগুলো দিয়ে আমি আবার একটু এগুলোর উপরেও একটু তেল ব্রাশ করে দেব। এই তেলটুকু আমি দিতাম না যদি এখনই রেডি করতাম চিকেন ফ্রাইগুলো। এগুলো আগে রেডি করা দেখে মানে ফ্রিজিং একদম হার্ড হয়ে আছে, ওই কারণেই আসলে করে দিলাম তেলটুকু। আসলে এয়ার ফ্রায়ারটা মনে হয় সবার জন্যই খুব জরুরি একটা জিনিস, কারণ হলো গাদাখানিক তেল তো খাওয়া হয় না, অন্তত মানে অল্প হলেও তেল থেকে মুক্তি পাওয়া যায়। তো এখন আমি দিয়ে দিলাম এটা, দেখি কতক্ষণে হয়ে আসে। আমার আরিশা অদ্রি তো বারবার গিয়ে দেখছিল, আসলে নতুন নতুন একটা জিনিসের কদরই অন্যরকম, কখন হবে এই করে। তবে এর ভিতর আমি একবার কিন্তু বের করে আবার উল্টিয়ে দিয়েছি, কিন্তু প্রথম করা তো, তাই তো একটু বেশি ফ্রাই হয়ে গিয়েছে, এদিকে হালকা ব্রাউনিশ হয়ে গিয়েছে, কিন্তু খেতে কিন্তু খারাপ লাগেনি, অনেক মজা লেগেছে। তো এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। তো আল্লাহ হাফেজ।